এই বন্ধুরা যারা তোমরা এবছর 2026-এ এসেছে পরীক্ষার্থী স্কুল এবং মাদ্রাসা এবং যারা নবম এবং দশম শ্রেণীতে অন্তর্গত আছো, তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আমি আজ সমাধান করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেওয়া। এটা ফাংশন থেকে একটি সৃজনশীল, একদম সোজা, মানে একটু খেয়াল করে দেখলে তোমরা দেখতে পাবা যে একদম সোজা একটা সৃজনশীল, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো, ক উদ্দীপক হচ্ছে ফাংশন x সমান 1 + 1 স্কয়ার প্লাস x টু দি 4/x স্কয়ার। এটা হচ্ছে উদ্দীপক। এ থেকে বলছে ফাংশন 1/x সমান হোয়াট, কি মানে মান বাই করতে। আর ক্ষয়ে দেখাও যে ফাংশন x স্কয়ার ইজ টু ফাংশন 1/x স্কয়ার প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। গ ফাংশন 1/x স্কয়ার সমান 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হোল স্কয়ার এর মান কত। কয়ে দেখো, যদি আমি ফাংশন x সমান 1 + x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4/x স্কয়ার হয়, তাহলে 1/x স্কয়ার শুধু আমি x এর পরিবর্তে বসাবো ফাংশন 1/x। তাহলে 1/x যেখানে x আছে ওইখানে আমি 1/x বসাবো, 1/x তারপর স্কয়ার প্লাস 1/x তারপর 4, আর এটা হচ্ছে 1/x তার স্কয়ার। শুধু এটুকুর মান ক্যালকুলেশন করে আমি যে আসে তাই না 1/x এর মান। দেখো, একদম সোজা একটা সৃজনশীল। 1 + 1/1 এর উপরে স্কয়ার, তার মানে 1 স্কয়ার মানে কি 1, x এর উপরে স্কয়ার মানে কি x স্কয়ার, প্লাস 1 এর উপর x টু দি পাওয়ার 4 মানে কি 1, যত 1 এর উপরে যত পাওয়ারই থাক মানে হবে, আর 1 x এর উপরে x টু দি পাওয়ার 4, আর এখানেও একই 1/x স্কয়ার। এখন দেখো, উপরে 3টা পদ এবং 3টা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ। এটা শুধু ক্যালকুলেশন করবো। এটা নিচে 1 আছে, 1x স্কয়ার আর x টু দি 4 এর লসাগু। যারা লসাগুতে দুর্বল তারা দেখো, x এর উপরে আনা স্কয়ার মানে 2 আর x টু দি পাওয়ার 4 মানে 4, তার মানে কি এটা ছোট এটা বড়, তার মানে কি এখানে x টু দি পাওয়ার 4, আর এসে ঘাত বা পাওয়ার, তার মানে কি বীজগণিতের লসাগু হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে ওইটা লসাগু। তার মানে x টু দি পাওয়ার 4 হচ্ছে সর্বোচ্চ ঘাত, মানে 4, তাহলে x টু দি 4 হচ্ছে এটা লসাগু। এখন এই x টু দি 4 আর এখানে পূর্ণ সংখ্যা কিছু 1 আছে, 1 দা এটাকে বাদ করলে পাওয়া হয় x টু দি পাওয়ার 4, আর 1 দা x টু দি 4 গুণ করলে পাওয়া হয় x টু দি পাওয়ার 4। তো x স্কয়ার দিয়ে x টু দি 4 বাদ করলে মানে 4টা থেকে 2টা গেলে থাকে 2টা, তাহলে এই x স্কয়ার দা গুণ দিলে মানে x স্কয়ার আসে, আবার প্লাস x টু দি 4 দা x টু দি 4 বাদ করলে পাবে 1, 1 দিয়া 1 দিয়ে গুণ করলে 1, নিচে এসে 1/x স্কয়ার। তাহলে এই ভগ্নাংশকে ভগ্নাংশে ভাগ, তার মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 গুণন দিলে উঠে যাবে x স্কয়ার বাই 1, x স্কয়ার এখানে 2টা এখানে 4টা, কাটাকাটি করলে এখানে থাকবে 2টা, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। এইটুকু হচ্ছে ক্ষয়ের আনসার। শেষ, একদম সোজা। একটু দেখলে খেয়াল করে তোমরা পারবা, একদম সহজ একটা সৃজনশীল। ক একটু কি তুমি শেষ, এখানে তোমার 2 নম্বরের আনসার শেষ। এখন আসছে খ। হয় বলছে দেখাও যে x স্কয়ার সমান ফাংশন অফ x স্কয়ার সমান ফাংশন অফ 1/x স্কয়ার। এখন লেফট হ্যান্ড সাইডে আমি এই যে ফাংশনটাই এখানে শুধু আসবে খ। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি আগে করি, আসতেছে
এক্স এর পরিবর্তে আমি এক্স স্কোয়ার বসাবো, ফাংশন অফ এক্স স্কোয়ার। যেখানে এক্স আছে সেখানে আমি বসাবো এক্স স্কোয়ার, ও আর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আসতেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার দুইটা এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, তাহলে কি 2 আর 2 এ কত 4, তাহলে 2 গুণে 4। আবার এখানে কটা এক্স স্কোয়ার, 4টা এক্স স্কোয়ার একসাথে গুণ, তাহলে 4টা 2 একসাথে গুণ মানে কি 4 দুগুণে 8, 4টা 2 একসাথে যোগ হবে, গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তার মানে এই যে x টু দি পাওয়ার 8 আর এখানে আছে x টু দি পাওয়ার 4, আর এখানে দুইটা এক্স স্কোয়ার গুণ মানে কি এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, যার না বোঝো এই গুণের সময় এই এক্স আর এই দুইটা 2 যোগ 2 সমান x টু দি পাওয়ার 4। এরকম ভাবে 4টা এক্স স্কোয়ার এখানে পাওয়ার 4টা 2 এখানে যোগ করলে হয়, আর যারা এই পাওয়ারগুলি না বুঝো তারা এটা বুঝে নিও। তাহলে এখানে আসবে x টু দি পাওয়ার 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে ফাংশন অফ এক্স স্কোয়ার এর মান আমার আসছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4। আর এই মানটা যদি আমি রাইট হ্যান্ড সাইড করিয়া মিলাতে পারি তাহলে আমার প্রমাণ শেষ। এখানে রাইট হ্যান্ড সাইড আসতেছে, শুধু বসাবো কি ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার, যেখানে এক্স আছে সেখানে আমি 1 বাই এক্স স্কোয়ার বসাবো, x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 আর 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন শুধু ক্যালকুলেশন করব, এখানে আছে 1 টা, তাহলে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, যেটা আগে বুঝাইছি একইভাবে গুণের সময় পাওয়ার যোগ হয়, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, 4টা 2 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো কি আসে, উপরে লসাগু হচ্ছে, আমি আগে বলছি x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে লসাগু, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত 8, x টু দি পাওয়ার 8। তাহলে এখানে আমি 1 আছে মানে 1 বাই 8 x টু দি পাওয়ার 8 পাওয়া x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 এর 1 দিয়ে গুণ করলে পাওয়া x টু দি পাওয়ার 8। তো গ্রুপ x টু দি পাওয়ার 4 দা x টু দি পাওয়ার 8 এর বার করলে পাওয়া x টু দি পাওয়ার 4, সেই x টু দি পাওয়ার 4 দিয়ে 1 বাই গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 দা x টু দি পাওয়ার 8 এর বার করলে পাওয়া 1 1 1 1, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ ভাগ করলে আমার আসতেছে শুধু উল্টে যাবে, গুণ দিলে 1 বাই x টু দি পাওয়ার 8 গুণ দিলে x টু দি পাওয়ার 4 is equal to 1। এখন এটা কাটাকাটি করলে এখানে 4টা 8টা, তাহলে 4টা বাঁচে হবে, তাহলে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 মিলে গেল। এটা শুধু সাজায় রেখেই মিলে যাবে, লিখলেও পারো না লিখলেও পারো, প্রথমে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এবার প্রুফ তাহলে খ একদম সোজা, একটু ভগ্নাংশের অঙ্ক যারা দুর্বল আছো, আমরা যেখানে দুর্বল তোমরা সেখানে আমি টাচ দিছি, সেখানেই তোমাদেরকে ভালো করে ভগ্নাংশের অঙ্কগুলো বুঝিয়ে দিছি, সেই জায়গাটাই তুমি ভালো করে বুঝে নাও, তাহলে অবশ্যই অবশ্যই সৃজনশীলটা সহজ হয়ে যাবে। এখন দেখো ভয়ে বলছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত, তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার সমান 4, তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান আমি খ হতে পাই, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান এত, তাহলে এটা সমান যদি আমি
4 লিখি তাহলে কি আসে দেখো। এখন হচ্ছে গ, একটু বুঝে ফেলি। এর সমাধান আমি শুধু লিখব খ হতে পাই, খ হতে পাই ফাংশন অফ 1/x² সমান 1 প্লাস x⁴ প্লাস x⁴ এত। তাহলে ফাংশন 1/x সমান এত হয়, তাহলে এত সমান আমি কি 4 লিখতে পারি না? এটা হচ্ছে যদি আর এটা নেই, তাহলে আমি অতএব আমি লিখতে পারি 1 প্লাস x⁴ প্লাস x⁴ 8/x⁴ সমান সমান 4। এখন শুধু আমি সমাধান করে যাব। সমাধান করলে আসে দেখো বাম সাইডে x⁴ সবকে আমি রেশিও হিসেবে ভাগ করে দিলে কি আসে? 1/x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ রেশিও অনুযায়ী ভাগ করে দিচ্ছি সমান 4, বা এটা হচ্ছে 1/x⁴ প্লাস এটা ক্যান্সেল, তাহলে আসে 1, আর এটা থাকে 4টা, তার মানে কি প্লাস x⁴ থাকে, আটটাতে 4টা গেলে সমান 4। এখন দেখো আমার দাঁড়াইতেছে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান, যদি এই প্লাস 1টা পাশে নিয়ে যায় 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হয়ে গেছে। তাহলে দাঁড়াইতেছে x⁴ সূত্র বাংলায় তাহলে a² প্লাস b² এর সূত্র হচ্ছে আমার, যেহেতু আমার প্লাসের মানটা বের করতে হবে, তাহলে আমি প্লাসের সূত্রটা ফেলাই, a² প্লাস b² সাথে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল সমান 3, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এখানে করি x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার সমান সমান দিই, এই -2 যদি ডান পাশে যায় 3 প্লাস 2 হয়ে যায়, বা x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার সমান 5। তাহলে আমি এত মান অবশ্যই পেয়ে গেছি, এটাই আনসার। একদম সহজ বন্ধুরা, তোমরা যদি দেখো তাহলে এর চেয়ে সহজ কোনো সৃজনশীল হয় না, এবং ফাংশনের একটা ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল, যেটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে সমাধান করে করতে পারো। ভগ্নাংশের একটুখানি ভগ্নাংশের অঙ্কটা, ভগ্নাংশটা যারা ভালো বোঝো তারা অবশ্যই অঙ্কটা একদম সহজ লাগবে। তাহলে তোমরা মনোযোগ সহকারে ভালো করে সৃজনশীলগুলি দেখো এবং ভালো করে তোমরা পরীক্ষা দাও। এটাই তোমাদের সময়ে সবচেয়ে সুন্দর সৃজনশীল।